রক্তাক্ত জুলাইয়ের স্মৃতিতে দাঁড়িয়ে এবার শান্তিপূর্ণ আগামীর দিক নির্দেশনা। জুলাই ঘোষণাপত্রের পর প্রধান উপদেষ্টার ভাষণে আসে ভোটের ইঙ্গিত। নির্বাচনের সম্ভাব্য তারিখ জানানো হলেও সেটি ঘিরে সাধারণ মানুষের ভাবনা আশার না শঙ্কার। নানা শ্রেণী পেশার মানুষের মুখেই উঠে এসেছে তাদের ভাবনার কথা। ঘোষণাপত্রে জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভাষণ টানল দীর্ঘ এক রাজনৈতিক অস্থিরতার রেখা। আগামী রমজানের আগে 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। ঘোষণার পরদিন রাজপথে উত্তাপ নেই, তবে মানুষের মুখে মুখে ভোট নিয়ে আগ্রহের আলোচনায় প্রাধান্য। বক্তব্যে আশাবাদ খুঁজে পেয়েছেন কেউ কেউ, তবে সম্ভাব্যতার আশ্বাসে নয়, নিশ্চয়তার ভাষা চান অনেকেই। বিশেষ করে তরুণ ভোটারদের কণ্ঠে রয়েছে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি। নির্বাচনের মাধ্যমে যদি একটা সরকার আসে তাহলে এই দেশের প্রতিটা মানুষের জন্য মঙ্গল হবে। নির্বাচনটা অতি জরুরি, কারণ দেশের সবকিছু ঠিক করতে গেলে একটু নির্বাচিত সরকারের দরকার। নির্বাচন হলে এই সন্ত্রাস, চাঁদাবাজ এগুলো সব থাকবে না। জুলাই ঘোষণাপত্র কারো কাছে খানিকটা স্বস্তির, কারো কাছে আবার কৌশলী বার্তা। রাজনৈতিক দলগুলোরও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া, তবে একমত সবার এখন দরকার স্থিতিশীলতা আর গ্রহণযোগ্য নির্বাচন। নির্বাচিত যে সরকার আসবে সে যেন সুন্দরভাবে এই দেশটাকে পরিচালনা করতে পারে। আমরা নতুন বাংলাদেশে একটাই অংশগ্রহণমূলক নির্বাচন আশা করতেছি, যেখানে সাধারণ মানুষ তাদের প্রতিনিধিকে সহজে তারা বেছে নিতে পারবে। সুষ্ঠু নির্বাচন হোক, আমরা ভালো একজন চাই, নেত্রী চাই বা নেতা চাই, যেন আমাদের এই দেশকে সুন্দর মতো চালাইতে পারে। ভোটের সময়সূচি এখনো আনুষ্ঠানিক নয়, তবু ঘোষণার পর মানুষের চোখ এখন নির্বাচন ঘিরে পরবর্তী সিদ্ধান্তের দিকেই। জুলাই থেকে অগাস্টে, ঘোষণা থেকে স্থায়ী বাস্তবায়নে পথটা ততটাও মসৃণ নয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জিহাদুল ইসলাম, নাগরিক, ঢাকা। সবার সামনে